ইসলামপুর পৌরসভার উদ্যোগে একাধিক কাজের শিলান্যাস করা হয় আজ ১৩ নম্বর ওয়ার্ডে। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা এবং ট্রেন নির্মাণ করা হবে এই ১৩ নম্বর ওয়ার্ড এলাকায়। একাধিক কাজের উদ্বোধন করা হলো। তিনি আরও বলেন, রেললাইনের পাশ দিয়ে রাস্তাটি তৈরি হয়ে গেলে শহরের একটা আলাদা বাইপাস তৈরি হয়ে যাবে। রাস্তাটি আলুয়াবাড়ি রেল স্টেশন অবধি যোগ থাকবে। এলাকার কাউন্সিলর অসিত সেন বলেন, প্রায় ৭টি রাস্তায় কাজের আজ শুভ উদ্বোধন করা হলো। আমাদের কাউন্সিলর অফিসার মহাশয় আমাদের উত্তরে করিয়ে দিচ্ছেন আমাদের ওয়ার্ডের কাউন্সিলর শ্রী অসিত সেন মহাশয় আমাদের আর দিচ্ছেন উত্তরে করিয়ে দেবেন। আমাদের মধ্যে আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছে মাফ করবেন অমর দাস মহাশয়, ওনাকে বরণ করে নেওয়ার জন্য কয়েকদিন আগেও আমরা একটা রাস্তা এখানে উদ্বোধন করে গেছি, এই রেল লাইনের পাশে রাস্তাটা, যেটা অজিতদা বলছিল যে এই রাস্তাটা যদি পুরোটা হয়ে যায় রেলওয়ে স্টেশন থেকে নিয়ে বরট পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে, তাহলে এটা একটা শহরের একটা বাইপাস রাস্তা হয়ে যাবে। ১৩ নম্বর ওয়ার্ডের যে পার্টটা আছে আমার মনে হয় সেটা হয়ে যাবে, কিন্তু ওই ১৪ নম্বরে যিনি কাউন্সিলর আছেন ওনাকে বলতে হবে যে ওই ১৪ নম্বরটা ওদিক দিয়েও টেনে দিতে। আর এই পোর্শনটা আমার লাস্ট ১৩ নম্বরে পড়বে রেলওয়ে স্টেশন, ১৩ করলেই হয়ে যাবে। তো এই রাস্তাটা একটা বাইপাস রাস্তা, অজিতদা ঠিকই বলেছে, খুব দরকার আছে। যদি রেলওয়ে স্টেশন থেকে আমরা এই জামটাকে, অনেক সময় রেলগেট জাম থাকে, সোজা নিয়ে বরট পর্যন্ত যাওয়া যাবে। যেটা গোপালবাবু যেটা বললেন যে জলের ব্যাপারটা, আমরুত প্রকল্পে ডিপিআরটা হচ্ছে, ওটাতে জলের সমস্যাটা সমাধান হবে। আর ওভারব্রিজ ব্যাপারটা, রেলওয়ে ওভারব্রিজ ব্যাপারটা ভাই শুক্লালও আছে এখানে, আমরা সবাই চেষ্টা করছি, আশা করছি করতে পারবো, লেগে থাকতে হবে। আমাদের কাউন্সিলর যিনি আছেন ১৩ নম্বর ওয়ার্ডে এই জিনিসটা জানেন যে কোনো কাজ করতে গেলে লেগে থাকতে হয়। মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদেরকে কাজ করার ব্যাপারে কোনো সময় এই কথা বলেন না যে এই টাকা নাই ওই টাকা নাই। উনি কাজটা করতে হবে, কাজটা করো টাকা হবে, এটা মানতে হবে যে আর্থিক সীমাবদ্ধতা আছে। তার মধ্যে থেকেও কয়েকদিন আগে যারা আশা কর্মীরা, আশাতে যারা ছিলেন, ওনাদেরও ৭৫০ টাকা বেতন বাড়ানো হয়েছে। এটা কিন্তু পাবেন ওনারা এপ্রিল থেকে, যেহেতু এই বাজেটে রাখা হয়েছে। আইসিডিএস এ যারা হেল্পার আছে তাদেরও ৭৫০ টাকা বেড়েছে, যারা ওয়ার্কার আছে ৭৫০ টাকা, হেল্পার ৫০০ টাকা। লক্ষ্মীর ভান্ডার যেটা ৫০০ টাকা ছিল সেটা এপ্রিল থেকে ১,০০০ টাকা হবে, এবং যারা ১,০০০ টাকা পাচ্ছিলেন তারা ১২০০ টাকা পাবে। এগুলা বলছে, এগুলো সব এই বাজেটের মধ্যে রাখা হয়েছে। টাকাটাও বন্ধ করে রেখেছে। ১০০ দিনের কাজের টাকা, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এটা কোনোদিন বিশ্বে কোথাও হয়নি যে কেন্দ্রীয় সরকারের কোনো প্রকল্পের জন্য রাজ্য সরকারকে নিজে বাজেটে রেখে ওখান থেকে টাকা দিতে হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা ২ বছর ধরে আটকানো আছে। যেহেতু ২০২১-এ বিজেপি ক্ষমতায় আসতে পারেনি বলে টাকাটা আটকায় দেয়, তো ২ বছর ধরে যে টাকা আটকে আছে সে ২,৬৫০ কোটি টাকা, ওটা রাজ্যের বাজেটে রেখে টাকাটা পেয়ে গেছে। আমরা বলবো 90% যারা কাজ করেছিল ১০০ দিনের তারা সেই টাকাটা পেয়ে গেছে। শান্তিনগরে এই রাস্তাটা কিন্তু মেন রাস্তা, এটাই রেল লাইনের পাশ দিয়ে অনেকবার আমরা চেষ্টা করেছি, কিন্তু কোনো না কোনো বাধাতে হয়ে ওঠেনি। কিন্তু হারাধন ভাই, আমি বলেছিলাম যে রেলওয়ে যদি বলে না দাদা ওটা সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনি খালি স্যাংশনটা করে দেন। সেই হিসাবে আমরা স্যাংশনটা করেছিলাম। একটা সাইড অনেকটা হয়ে গেছে, কিছুটা যেটা বাকি আছে ওটাও হয়ে যাবে। আর যেগুলো কাজ আছে, যেটা আমরা স্কুলে সবসময় বৃষ্টির সময় আসি, ওই প্রাইমারি স্কুলে
ওই জলটা বের করার কোনো রাস্তা খুঁজে পাই না, কোন দিক দিয়ে জলটা যাবে, কেন ওই লাইনটা অনেক লো লাইন আছে। এবার এই হাইড্রেনে জানি না জলটা যাবে কিনা, কারণ হাইড্রেনে যদি এটা মেন তো হলো লেভেলটা, জল কোনোদিন নিচে থেকে উপরে উঠবে না, নিচে থেকে উপরে উঠাতে গেলে তো আপনাকে পাম্প লাগাতে হবে। আমরা কথা দিয়ে যাচ্ছি, সেদিনও বলেছিলাম, আজকে বলছি আমরা সব কাজ করব, আপনারা খালি হারগুন্দার পাশে থাকেন, কোনো অসুবিধা হবে না কাজের ব্যাপারে। আমি আজকে যে কাজগুলো উদ্বোধন হবে সেগুলো নামগুলো বলছি, লোকনাথ কলোনি রেল লাইনে বরাবর পাকা রাস্তা নির্মাণ, আরেকটা আছে দক্ষিণ পাড়া রেল লাইন বরাবর অসম্পূর্ণ পাকা রাস্তা। আচ্ছা, এটা বিহার সীমানা থেকে রেলগেট পর্যন্ত হাইড্রেন নির্মাণ। শ্রী কান্তিকুণ্ডু মহাশয় উনি নেই আমাদের মধ্যে, সেই কান্তিকুণ্ডু মহাশয়ের বাড়ি থেকে শ্রীমতী নিশা বর্মন মহাশয়ের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ। অগ্নিবীণা ক্লাব থেকে শ্রী গোপীনাথ মন্ডল মহাশয়ের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ। শ্রী সত্যনারায়ণ চক্রবর্তী মহাশয়ের বাড়ি থেকে কমল সরকার মহাশয়ের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন, এবং শ্রী সন্তোষ সরকার মহাশয়ের বাড়ি থেকে মনোজ ঠাকুর মহাশয়ের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন। এই কাজগুলি আমরা আজকে এক জায়গাতে উদ্বোধন করে দেব, কারণ সব জায়গায় গিয়ে গিয়ে উদ্বোধন করাটা সম্ভব হবে না, আপনাদেরও সময়ের ব্যাপার আছে। তো এক জায়গা থেকে আমরা এই 7টা রাস্তায় উদ্বোধন করে দেব। আরো যে দুটো আছে, শ্রী বিক্কি চৌধুরী মহাশয়ের বাড়ি থেকে দুর্গা মন্দির পর্যন্ত পাকা ড্রেন, এবং শ্রী নগেন্দ্রনাথ মহাশয়ের পুকুর পাড় থেকে খগেন্দ্রনাথ মহাশয়ের পুকুর পাড় থেকে শ্রী দিলীপ দাস মহাশয়ের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ। এগুলো তো বলে গেলাম, যেগুলো বলে গেলাম ওগুলো তো কমিটমেন্টের মধ্যে পড়ে যাবে, আমরা করবোই। আরো যেগুলো কাজ বাকি আছে আমি কথা দিচ্ছি আপনাদের সবার উপস্থিতিতে আমরা যাবতীয় সব কাজ করে দেবো। আমাদের 13 নম্বর এটা সকলেই জানে। আজকে যারা এখানে উপস্থিত আছেন, বিরোধী দলেরও যারা আছেন বা যারা অন্য রাজনৈতিক দল করেন তারাও আছেন, তারাও চাইছেন, আমরা যেরকম চাইছি সরকারের পক্ষ থেকে, এবং বিরোধীরাও চাইছেন যে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া যে ওয়ার্ড, সেই ওয়ার্ডে যাতে উন্নতি হোক, সেই জন্য আজকে ওনারাও এসছেন। আমি তাদেরকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যেসব কাজ করবো যাতে আমার সাথে থাকে। আজকে 7টি কাজ আজকে উদ্বোধন হয়ে গেল, আরো দ্রুততার সহিত আরো 4টে কাজ আছে, সেটা আমি পরবর্তীতে বলবো। কিছু অফিসিয়ালি কাগজপত্রের জন্য উদ্বোধন হয়নি, সেটাও হবে। কত টাকার মধ্যে এই কাজ? আপাতত আমাদের 50-55 লাখ টাকার কাজ অলরেডি আমাদের শুরু হচ্ছে। এই কাজ আমাদের কতটা খুশি ওয়ার্ডবাসী? এলাকার লোক বলবে খুশি, লোক তো খুশি বলে আজকে আপনারা দেখলেন জনজোয়ার, সেই ওয়ার্ডের কাজ দেখে লোকে আজকে যে না আগামী দিনে আমাদের আরো কাজ চাই, সেই হিসেবে আজকে লোক জড়ো হয়েছেন, লোক খুব আনন্দিত।